প্রেম সিন্ধুর তরঙ্গে তরঙ্গে নেচে নেচে প্রেমাধীন শিশু সারদা লীলা মাধুর্য ছড়াচ্ছে। শিশু সারদার ছোট্ট ছোট্ট কোমল কমল চরণে ঢেকিতে ধান ভানা, এর তুলনা অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। বিশুদ্ধ বাৎসল্য প্রেমের বিচিত্র বিলাসে আজ গরিব বামুন পরিবার। বাৎসল্য প্রেমবতী মাতা শ্যামাসুন্দরীর বাৎসল্য প্রেম আর পরব্রহ্মময়ীর অধীনতা, এই দুই অপ্রাকৃত ভাবের মিলনের লীলা মাধুর্যের সুধারস আপনারা পান করুন। অতি গরিব বামুনের বউ মাতা শ্যামাসুন্দরী, তিনি শিশুকন্যা সারুর স্বরূপ অনিসন্ধুৎস নন। কন্যা সারুর বাল্য মাধুর্য রস পারাবারে মগ্ন, ঐশ্বর্য জ্ঞানহীন বাৎসল্য প্রেমাধার জননী তিনি। প্রতিক্ষণে নবনবায়মান বাল্য মাধুর্যই ফুটে উঠেছে। পরম বিশুদ্ধ ভাবে ও ভালোবাসায় তিনি সারুকে নিজ গর্ভজাত সন্তান ছাড়া কিছুই মনে করতে পারছেন না। বিশুদ্ধ বাৎসল্য প্রেমের অচিন্ত মহাশক্তির যে প্রভাব, সেটিও মাতা শ্যামাসুন্দরী জানছেন না। আবার অচিন্ত মহাশক্তিযুক্তা সারুর প্রেমাধীনতা স্বভাবের যে মহাপ্রভাব, সেটিও জানছেন না। তিনি শুধুমাত্র জানেন সারু আমার মেয়ে। নিত্য পরিবর্তনশীল এবং অবসম্ভাবী বিনাশ স্বভাবপন্ন এই জগৎ মাঝে আমাদের জগৎ জননী গরিব বামুনের বেটি মাতা সারদা। গরিব কুটিরের স্বরূপটা, ঐশ্বর্য সৌন্দর্যতার বর্ণন নিজ বিজ্ঞতায় কে করার সাহস দেখাবে? পল্লীবাসী সকলের মনে একটাই প্রশ্ন, গরিব কুটিরে শিশুর এমন রূপ হয় নাকি? ধনীদের ঘরের কোনো একটা মেয়ের এমন রূপ আছে? তারা তো কেউ ভোগে কৃমিতে, কেউ বা ভোগে বমিতে, আবার ম্যালেরিয়ার কথা তো না বলাই ভালো। কিন্তু শিশু সারুর রূপ মাধুর্যের ইয়ত্তা নেই। যে দেখে সে শিশু সারু হতে মুখ ফেরাতে পারে না। হে শ্রদ্ধালু শ্রোতা, আকিঞ্চন সাধু মুখে আমরা শুনি যে আত্মশক্তিতে এই দৃষ্টি লাভ হয় না। আত্মশক্তির দৃষ্টিটা অব্যক্ত থাকে। আত্মশক্তি অভিমান বিসর্জন দিয়ে শরণাপন্ন হলেই কৃপাশক্তির অচিন্ত মহাপ্রভাবে এই দৃষ্টিটা লাভ হয়, যে দৃষ্টিটা আর ফেরানো সম্ভবই হয় না। আপনারা তো শুনেছেন যে দেবাপ্যস্য রূপস্য নিত্যং দর্শনকাঙ্ক্ষিণঃ। দর্শনকাঙ্ক্ষিণ হয়েও দেবগণ দর্শন করতে পারেন না, অথচ এই পল্লীগ্রামে সকল জন সেই দেব দুর্লভ দর্শন আনন্দে আজ মেতেছেন। মা নাম, এই মা নাম বীজের বিকাশ এবং বিলাস এই মা ডাকটিতেই। মা বললেই সর্বভাবে সেবাকে বোঝায়। সন্তানের প্রীতি বিধানই মায়ের সাধন। সন্তানকে সুখ দিতে পারলেই মা যেন ধন্যা হন, আর সন্তান মায়ের এই সুখে সুখী হয়ে চিরন্তনী সুখ বাসনায় চরম তৃপ্তি লাভ করে। এই শুভ তিথিতে মা প্রকট হয়েছেন, তার সেই নিজ মাধুর্যের বীর্য। শ্রুতি বলে, এষো হি এব আনন্দ আতি। একবার সর্বজীবের শবনাক্রোশী লীলা, আজ লীলা মাধুর্যই সকলের দৃষ্টিতে উন্মুক্ত হবে।
তাই তো আপামর সকলের মুখে কেবলই মা মা মা। সমস্ত অন্তর দিয়ে আপনারা সকলে অনুভব করছেন তো? মা তার সন্তানদের আনন্দ বর্ধন লাগি লীলা করেছেন। লীলা বিগ্রহের চরণে আশ্রয়টা নিতেই হবে। অপার করুণা বারিধি মা। এই কারণেই মায়ের অনুগ্রহ দৃষ্টিপাতে সকলে ধন্য ধন্য হয়ে যায়। পরম করুণাময়ী সদা প্রসন্না। রসের পথে মা, রসের পথে, মানব প্রীতির পথে। মা, মা নামেতেই সুখ, একেবারে সদ্য সুখ পাওয়া, তারই সঙ্গে সঙ্গে আনন্দও পাওয়া। আপনারা নিজেদের দিকে তাকাবেন। মা খেতে দিলে পরে আপনারা খান তো? মা তখন কি দেখেন? মা দেখেন তার সন্তান ক্ষুধিত, আহা খুবই ক্ষুধিত, প্রতিগ্রাস অন্ন খাচ্ছে, খাওয়ার সঙ্গে সঙ্গে তুষ্টি লাভ করছে, পুষ্টি লাভ করছে। শ্রোতা, ঠিক এমনটাই ঘটে মা নামটিতে। ভক্তি লাভে হৃদয় ভরে যায়। অনুগ্রহ অমৃত বর্ষণে অবগাহন করুন। স্নেহ বাৎসল্যে মায়ের হৃদয় যেন উপচে ওঠে। ভক্ত চিত্র বারিণী, জগৎ জননী। আপনারা শুনতে চান মা মা ধ্বনি। নাদ ব্রহ্ম, ব্রহ্ম শব্দ মা, নাদের পথে ধ্বনি। ধ্বনির অন্তরে জ্যোতি, জ্যোতিহি অভ্যন্তরে রূপং দ্বিভুজাং হাস্যবদনাং। একেবারে সন্তান প্রেমে মজে থাকা। কাউকে বলতেই হলো না মাতঃ ত্বং প্রপন্নাং সাধিমাম। মাতৃচরণ চিন্তা রসে একেবারে নিমগ্ন হওয়া। মায়াময় যবনিকা উত্তোলন করে সকল সন্তানের প্রতি অপরিসীম কারুণ্যের লাবণ্যময় স্বরূপ ধর্মটি প্রকট করলেন। তবু এ যে গোপন লীলা, তাই মানবী দেবীকে কত জনে কত ভাবে ডাকে। মা নামেতে মা বশীভূত হন। জিতস্তেন জিতস্তেন জিতস্তেনতি নিশ্চিতম জিহ্বাগ্রে বর্ততে যস্য মা মহামন্ত্রম। অর্থাৎ যার জিহ্বায় মা নাম উচ্চারিত হয় তার জয়লাভ হবেই হবেই হবে। নীল পাহাড়ে কামাখ্যা, নীলাচলে বিরজা। নীল পাহাড়ে কামাখ্যা, নীলাচলে বিরজা। এই কলিতে গো এই কলিতে, এই কলিতে রাম মুকুটের মেয়ে শারদা। এই কলিতে রাম মুকুটের মেয়ে শারদা। নীল পাহাড়ে কামাখ্যা,
মকরন্দ অর্থাৎ মধু আস্বাদন। এই মধু আস্বাদন করাই যাদের আশয়, অর্থাৎ অন্তঃকরণ শুদ্ধ হয়েছে, তারা শঙ্করাচার্যের মতো বলেন না যে পুনঃ জন্ম ন বিদ্যতে। মায়ের সন্তানরা মায়ের পরিপূর্ণ স্বরূপ যে জ্যোতি, সেই জ্যোতির মাঝেই রয়। লাটু বলছেন, গীতা মন্দিরের ঠিক মাঝখানে এই বাণীটি আছে। মধ্যভাগে অর্থাৎ নবম অধ্যায়ের শেষ বাণী। গীতা মন্দিরের চূড়ায় যে বাণীটি ঘোষণা হয়েছে, সেটি শুনে মায়ের লেটো খুব কষ্ট পান। এটি শুনে শ্রোতাগণের মনে কি কষ্ট লাভ হবে? মায়ের লাটু বাবা কি বলছে? গীতা মন্দিরের বিশেষ সতর্ক বাণীটি তিনি শুনিয়েছেন। ইদং তে অতপস্কায় ন বাচং ন চ অভক্তায় কদাচন ন চ অশুশ্রূষবে ন চ মাং বহ অভ্যসূয়তি। এইরকম সাবধান বাণী শোনানোর আগে পরমহংস পরিব্রাজকের যে সাধন, সেই সাধন উপদেশটাই তিনি শোনালেন। তা পরমহংসগণ তো সেই হংসেরই মতন, যে হংস দুধ পান করে আর জল ত্যাগ করে, তারাও সেই রূপেই করেন। তাহলে আবার সাবধান বাণী কেন? ভগবত এক শরণত অর্থাৎ এই শুদ্ধ জ্ঞান পরাভক্তি গম্য সর্বোচ্চ জ্ঞান, কেবল শরণাগত। এই তত্ত্বটিতে কোনো কার্যাকার্য নাই, কেবল প্রসন্নতা। গীতা মন্দিরের সাধন কথাই মা নামেতেই প্রেম কথা। কিন্তু পার্থসারথী যে বলছেন, বেশ জোর দিয়েই বলেছেন, কদাচন অর্থাৎ কোনো অবস্থায়ও যেন না বলা হয়। আমাদের মা কিন্তু বলেননি যে মেধাবিনে তপস্বিনে শুশ্রূষা গুরু ভক্তিং ভগবত অনুরক্তি যুক্তায় তপস্বিনে তৎযুক্তায় মেধাবিনে বাচম মেধা তপস্যঃ পাক্ষিকত্বেহ ওপি ভগবত অনুরক্তি গুরু ভক্তি শুশ্রূষানাং। এদেরকেই মা আশ্রয় দিয়েছেন। কেমনটি ঘটেছে আপনারা সকলে শুনুন। লাগ ভেলকি লাগ, লাগ ভেলকি লাগ, লাগ ভেলকি লাগ, লাগ ভেলকি লাগ, লাগ